হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 18 মার্চ 2024 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আমার চ্যানেল মিস্টার পারফেক্ট ফুকেটে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ থেকে শুরু হচ্ছে আমার একটা নতুন ট্রাভেল সিরিজ, আর আমি যাচ্ছি থাইল্যান্ডে। আর আমি আমার টিকিট আর পাসপোর্ট দেখিয়ে ভেতরে প্রবেশ করে গেছি। আর এবার আমার যে এয়ারলাইন্স রয়েছে সেই এয়ারলাইন্সের কাউন্টারে যাব, সেখান থেকে টিকিট নেব এবং টিকিট বলতে বোর্ডিং পাস নেব এবং বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন করব, ইমিগ্রেশন করে সিকিউরিটি চেকিং করে তারপর ভেতরে ঢুকবো। তো যেটা আজকের যে জার্নি রয়েছে কলকাতা থেকে ব্যাংকক। তো আজকের ফ্লাইটটা ডিলে রয়েছে। ফ্লাইটটার অ্যাকচুয়াল টাইম ছিল 11টা 45-এ। তো সকালবেলা যখন আমার কাছে মেসেজ এলো তখন এটা বলল যে রাত 2টোর সময় ছাড়বে। তারপরে আবার মেসেজ এলো যে না, এটা রাত 3টে 45-এ ছাড়বে। তো ঠিক আছে, হাতে অনেকটা সময় নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি এবং বহুদিন পর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেকশনটাই চলে এসেছি অনেক দিন পর, কেননা মাঝখানে বেশ কিছুদিন আমার যাতায়াত হয়নি। তো একটু ঘুরে দেখবো আর কোথায় কি নতুন চেঞ্জেস হয়েছে সেটাও জানাবো, আর আপনাদের ইনফরমেশন যতটা পারি দেওয়ার চেষ্টা করব। তবে আজকে ঢুকে যেটা মনে হচ্ছে যে এয়ারপোর্ট মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই এয়ারপোর্টে এবং ঠিকই আছে, সবই স্মুথ হয়ে গেল এবং এন্ট্রিটাও ঠিকঠাকই হয়েছে। তো চারদিকটা একটু ঘুরে দেখছি। তো এখন আর বেশি কথা না বলে আমি প্রথমে চলে যাই হচ্ছে আমার বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। আমার ফ্লাইট রয়েছে স্পাইস জেটে। তো প্রথমে আমি স্পাইস জেটের কাউন্টারে চলে যাই, সেখানে গিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিই। বোর্ডিং পাসটা নিয়ে ইমিগ্রেশন করে তারপর আবার আপনাদের কাছে আসছি। এই সামনেই চলে এসেছি স্পাইস জেটের কাউন্টার, মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই। আর যেহেতু আমি অনেক তাড়াতাড়ি এন্ট্রি করেছি তো কোনো সমস্যা নেই, একদমই ফাঁকা চারদিক এবং আমার সাথে খুব একটা বেশি লাগেজও নেই। তো ঠিক আছে, তো আমি এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাসটা নেব বলে ওয়েট করছি। তো খুব একটা ভিড় নেই, ফাঁকাই রয়েছে এই কাউন্টার, দেখতেই পাচ্ছেন মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব একটা আজকে এয়ারপোর্টে ভিড় নেই। যে অবশ্য ফ্লাইটটা অনেকটা ডিলে আছে, অনেকটা লেট করে আছে এবং সেটা সমস্ত যাত্রীদের মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। তো আমিও মেসেজ পেয়েছি, কিন্তু তাও আমি অনেকটাই আর্লি প্রবেশ করেছি। শিডিউল টাইম ছিল 23:45 আর এস্টিমেট টাইম ডিপারচার 3:40। দেখতেই পাচ্ছেন অনেকটাই লেট, স্পাইস জেটের ফ্লাইট ডিলে হয়েছে অনেকটাই। তো অবশেষে ইমিগ্রেশন ক্লিয়ার করে, সিকিউরিটি চেকিং ক্লিয়ার করে এখন আমি বসে রয়েছি, ফ্লাইটের অপেক্ষা করছি। তো অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে বা ভয় থাকে যে ইমিগ্রেশনে কী হবে। তো ইমিগ্রেশনে ভয়ের কোনো ব্যাপারই নেই। সাধারণ একটা প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি ব্যাংককে যাচ্ছেন কী করতে, তাই বললাম ঘুরতে যাচ্ছি। তো এবং জিজ্ঞাসা করলো যে আপনি কী করেন, এরকম একটা ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞাসা করে এবং চাপের কোনো ব্যাপার নেই। এবং তারপরে সিকিউরিটি চেকিং করে ঢুকে পড়লাম এবং যেটা ভালো লাগলো যে যেহেতু স্পাইস জেটের ফ্লাইট অনেকটাই লেট ছিল, তো কাউন্টারে যাওয়ার সাথে সাথে ওরা বোর্ডিং পাস দিল এবং আমি রিকোয়েস্ট করলাম যে যদি একটা উইন্ডো সিট দেওয়ার ব্যবস্থা করা যায়। তো অন্য সময় হলে ওরা উইন্ডো সিটের জন্য চার্জ নেয়, কিন্তু যেহেতু আজকে ফ্লাইট লেট আছে তো আমাকে ফ্রি অফ কস্টে একটা উইন্ডো সিট করে দিল এবং সাথে একটা ছোটো মতো টিফিনেরও ব্যবস্থা কিন্তু স্পাইস জেট করলো। যেটা হচ্ছে যে আমি বহুবারই জার্নি করেছি কিন্তু এরকম ছোট টিফিনের কখনোই ব্যবস্থা পাইনি। একবার শুধু এয়ার ইন্ডিয়াতে পেয়েছিলাম, তাও 2018 সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লি যাওয়ার সময় লেট করেছিল বলে পেয়েছিলাম। তো তারপরে আমার ফ্লাইট অবশ্য আমার কখনো সেরকম একটা লেট হয়নি, কিন্তু এবারে একটু ব্যতিক্রম।
তো লেট হওয়ার জন্য ওরা বোর্ডিং পাস যখন দিল, বোর্ডিং পাস দেওয়ার সাথে সাথেই ওরা এই একটা ছোট্ট জল দিল। তো তার মধ্যে আমার যেহেতু জল পিপাসা পাচ্ছিলো, একটুখানি জল খেয়েছি এবং তার সাথে এই টিফিনের বক্সটা দিল। তো এখনও আমি ওপেনিং করিনি, তো জানি না এর মধ্যে কী আছে। তো মোটামুটি এই এক্সপিরিয়েন্স। তো হাতে অনেকটা সময় আছে এবং অসুবিধার কিছু নেই। আর যারা থাইল্যান্ড ঘুরতে যাবেন তাদের জন্য বলি, থাইল্যান্ড এখন ভিসা ফ্রি, ভিসার জন্য কোনো টাকা লাগে না, জাস্ট ভিসা অন অ্যারাইভেল নামবেন, হয়ে যাবে ভিসা, জাস্ট ইমিগ্রেশন ক্লিয়ার করবেন, হয়ে যাবে, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। এবং থাইল্যান্ড যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো সাধারণত আছে বেশিরভাগটাই রাতের দিকে, স্পাইস জেট পাবেন, এয়ার এশিয়া পাবেন, থাই এয়ারলাইন্স পাবেন। তো আপনার যেটা সুবিধা হবে, টাইমিংয়ের সাথে আপনার যেটা ম্যাচ করবে আপনি সেটা চুজ করবেন। আর যেটা ওদের নিয়ম আছে থাইল্যান্ডে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কি 10,000 থাই বাট সিঙ্গল পার্সন কিন্তু থাকতে হবে। এবং ওরা অনেক সময় এটা দেখতেও চায় যে আপনার কাছে 10,000 থাই বাট হয়েছে কিনা। হ্যাঁ, টাকা গুনে হয়তো দেখাতে হবে না, কিন্তু আপনার কাছে যে স্লিপটা থাকে, যেটা আপনি কারেন্সি পারচেস করেছেন, সেই স্লিপটা অবশ্যই সাথে রাখবেন, সেটা দেখিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। তো ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে। তো এই মুহূর্তে আমি ওয়েট করছি, একটু টিফিন করবো, এয়ারপোর্টটা একটু ঘুরবো, যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে। আর একটাই কথা আপনাদের বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া, মানে সাপোর্ট না পেলে কিন্তু আমি কিছু করতে পারবো না। তো কাইন্ডলি বলছি, আর যদি কোনো কিছু ভুল হয় যেটা আপনাদের খারাপ লাগবে, সেটা সত্যিটাই আপনারা কমেন্ট করবেন, আমার কোনো অসুবিধা নেই। কারণ আপনাদের কমেন্ট, আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগা সবগুলোই আমি মেনে নেব, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এরপর যখন মানে ফ্লাইটে চেকিং করব তখন আবার আপনার ভিডিওটা দেখাবো। তো আপাতত এই পর্যন্তই। আর অবশেষে স্পাইস জেটের বোর্ডিং শুরু হয়েছে, আর প্রচণ্ড ডিলে ফ্লাইট এবং আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি এবং সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো অপেক্ষা করছি। এবং এই মুহূর্তে যা বুঝতে পারছি, স্পাইস জেটের ম্যান পাওয়ার কম রয়েছে এবং স্পাইস জেটের আরও কিছু সমস্যা রয়েছে, যার জন্য এতটা ডিলে রয়েছে আমার যেটা ধারণা। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনারা স্পাইস জেটের ফ্লাইটটা যতটা পারবেন অ্যাভয়েড করে যাবেন, কারণ স্পাইস জেটের ফ্লাইট ভীষণ রকম লেট করে এবং এদের ঠিকমতো এরা লোককে জানায়ও না, এবং তার জন্য যাদের কানেক্টিং ফ্লাইট ধরার থাকে তারা ভীষণ প্রবলেমে পড়বেন। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে প্লিজ স্পাইস জেট অ্যাভয়েড করুন। তো ফাইনাল ডেস্টিনেশনের জন্য যাচ্ছি আর বোর্ডিং এর জন্য যাচ্ছি। তো অনেকটাই লেট হয়ে গেছে এবং ভীষণ টায়ার্ড, কেননা এই সপ্তাহে অনেকটাই জার্নি করা হয়ে গেছে। এই সপ্তাহে শিলিগুড়ি গেছিলাম, তারপর আবার একই সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছি। তো সেইভাবে ঘুম হচ্ছে না, প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে এবং কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছি। তো ঠিক আছে, সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, এক এক করে সবাই প্রবেশ করবে। আর এই বিমানের ভিতর প্রবেশ করে গেছি, আর আমি সিট নাম্বার দিচ্ছি, আমার সিট দেখে আমি বসবো। F উইন্ডো সিট। আর অবশেষে আমি আমার জায়গায় বসে পড়েছি। আর হ্যাঁ, এবারে উইন্ডো সিট পেয়েছি, যেহেতু রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ফ্লাইট প্রচণ্ড ডিলে এবং প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে। এবং ঠিক আছে, দেখা যাক কতক্ষণ থাইল্যান্ডে পৌঁছে। আশা করছি 2 ঘন্টা 25 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আর বেশি কিছু বলতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এই জার্নির টাইমটা একটু ঘুমিয়ে কাটাবো। এয়ারপোর্টে ভীষণ মধ্যে ছিল, যেহেতু রিশিডিউল হচ্ছিল বারবার ফ্লাইট, প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে। ঠিক আছে,
অবশেষে সারা রাত জার্নি করে ব্যাংককে পৌঁছেছি। এই জাস্ট ফ্লাইট থেকে বার হচ্ছি স্বর্ণভূমি এয়ারপোর্ট। প্রচণ্ড টায়ার্ড, ভালো করে ঘুম হয়নি। এরপর ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশন কমপ্লিট করে সিম কার্ড নেব। সিম কার্ড নিয়ে তারপরে বেরোবো এয়ারপোর্ট থেকে। তো ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে জার্নি, অসুবিধা কিছু হয়নি। শুধু যেটা অসুবিধা হচ্ছিল যে ফ্লাইট প্রচণ্ড ডিলে ছিল। ফ্লাইট ডিলে থাকার ফলে অনেকটাই লেট করে ব্যাংককে পৌঁছালাম। এবং ব্যাংককে পৌঁছানোর পর এখানে মোটামুটি রৌদ্রোজ্জ্বল দিনই দেখছি, হালকা মেঘ আছে এবং ঠিক আছে মোটামুটি। তো প্রায় 1 বছর পর ব্যাংককে এলাম এবং আমি সাধারণত এই এয়ারপোর্টটাতে আসি না। আমি এয়ার এশিয়াতে আসি। তো এয়ার এশিয়াতে এলে ডনমিং এয়ারপোর্টেই নামি। তো এবারে যেহেতু স্পাইস জেট বুক করেছিলাম, স্পাইস জেটের ফ্লাইটে এসছি, তো স্বর্ণভূমি এয়ারপোর্টে এসছি। তো ডনমিউ এয়ারপোর্টের চেয়েও বড় এই এয়ারপোর্টটা এবং আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়েছিল থাইল্যান্ডে এবং প্রথম আমি এই এয়ারপোর্টেই নেমেছিলাম। তো সেই জন্যে এই এয়ারপোর্টটা আমার কাছে একটু স্পেশাল। তো ঠিক আছে, ইমিগ্রেশন ক্লিয়ার করে তারপর আপনাদের সাথে আবার বলছি কি হলো না হলো এবং ইমিগ্রেশন ক্লিয়ার করতে কতটা কি তথ্য বা মানে কী ধরনের কী ডকুমেন্টস কী চাইছে সেটাও আমি বলে দিচ্ছি। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি এয়ারপোর্টটা দেখতেই পাচ্ছি ফাঁকা, হ্যাঁ সবাই বসে আছে, অনেকে বসে আছে, অনেকে এগিয়ে চলেছে, কেউ যাবে কেউ এলো। তো লাস্টে ইমিগ্রেশন ক্লিয়ার করে এক্সিট করেছি। তো আমাদের ফ্লাইটটা অনেকটাই লেট ছিল। তো ফ্লাইট লেট থাকার ফলে বেশ খানিকটা দেরিতেই আমি থাইল্যান্ডে পৌঁছেছি এবং মোটামুটি সবই ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। তো যেটা সবারই জিজ্ঞাসা থাকে বা জানার ইচ্ছে থাকে সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে কী হলো এবং ভিসা অন অ্যারাইভেল কী হলো। তো ইমিগ্রেশনটা খুবই স্মুথ হয়েছে। আমি প্রায় এটা নিয়ে 6 থেকে 7 বার মতো আমি থাইল্যান্ডে এসেছি। তো আজকেরটা সবচেয়ে ভালো, স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে এবং 1 ফোঁটা লাইনে দাঁড়াতে হয়নি। মানে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেছে। এবং ইমিগ্রেশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব একটা কোনো কাগজপত্র দেখতে চাইছে না, ওরা পাসপোর্ট দেখছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, রেটিনা স্ক্যান করছে এবং আপনার রিটার্ন ফ্লাইট টিকিটটা ওরা কিন্তু দেখতে চাইছে। এবং আমি লক্ষ্য করে দেখলাম যে সবার ক্ষেত্রেই কিন্তু তাই করছে, আর কিছু ওরা দেখতে চাইছে না। আগে অনেক কিছু করতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, ছবি লাগাতে হতো, আপনার কী পরিমাণ টাকা নিয়ে এসছেন তার একটা নির্দিষ্ট মাপকাঠি থাকতো যে এত টাকায় বেচেন কিনা, তার একটা স্লিপ জমা করতে হতো, অনেক ডকুমেন্টস দিতে হতো, হোটেল। কিন্তু এবারে এসব কিছুই হলো না এবং অনেক স্মুথলি হয়ে গেল। তো ঠিক আছে, আমি খুবই খুশি। এবং এখন ব্যাংককে সকালবেলা এবং এখন ব্যাংককে বাজে 9:16। মোটামুটি হালকা মেঘলা আকাশ, হালকা রৌদ্র আছে। তো মোটামুটি আমি কলকাতা থেকে ব্যাংকক আসার যে মোটামুটি যে জার্নিটা সেটা ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটা স্কিপ না করেই হয়তো দেখেছেন। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। এর পরের পার্টে
আমি যেখানে যাচ্ছি সেই জায়গায় আপনাদেরও নিয়ে যাচ্ছি। তো লক্ষ্য রাখুন পরের ভিডিওর জন্য, খুব শীঘ্রই পরের ভিডিও আসতে চলেছে। আর এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি।